ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আশা করি আমার ভিডিও আপনাদের সবাই ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আজকে কালকে রাত্রে নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছি এবং আমরা অলিভ হোটেলে আমরা মোটামুটি নাইট স্টে ফর ফিউ আওয়ার্স। এখন আমরা স্টার্ট করছি কালিম্পংয়ের, অন দ্য ওয়ে টু কালিম্পং। তারপর আপনাদের সব দেখাতে চলেছি এবং আমাদের আড্ডা ইয়ার্কি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা স্টার্ট করে ভালো লাগলো, যদিও বাকিটা কনজেস্টেড। दार्जिलिंग पता नहीं तो জানার যেতে পারিনি, কিন্তু এত মনস্ট্রির মধ্যে ওটাই অবাক লেগেছিল, একটু অন্যরকম, যে আলাদা রকম। এই রাস্তা কেমন লাগছে, দারুণ না? মর্নিংয়ে দুর্দর্শন আগে, ওই জন্যই বলেছিলাম। আর কি রাজগুলো দেখ, অনেক অনেক মানে বেশ কয়েকশো বছরের পুরনো মনে হয়। মানে আমরা এখন তরাই দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটাই ফুট হিল। আচ্ছা, সেই আমাদের শুভ্রা। আপনি কি বলেন যে এটা কি, এটা কি তরাই আরম্ভ হচ্ছে? yes ওকে, this is the foodil ফুট হিল। yes আচ্ছা, ওটা শর্টকাট গরুমারাও এদিকে। হ্যাঁ অপূর্ব রাস্তার দুদিক, মানে এত মনোরম প্রাকৃতিক দৃশ্য আর গ্রিনের পুরো। আর এইগুলো বেশ লম্বা লম্বা, আমাদের যেটা মহারাষ্ট্রে আমরা দেখি ছোট ছোট সমস্ত কভার্ড গাছগুলো, এখানে কিন্তু পুরো অন্যরকম। এটাই হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জের সাথে এখানকার তফাৎ। ফ্লাওয়ার্সগুলো ভীষণ ভালো লাগছে। অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমার বন্ধুরা খুবই ভালো জায়গায় আমায় নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ অল। ও লাভলি ওয়েদার। ওই রিভারটা কি রিভার আছে ওদিকে দেখা যাচ্ছে? ও বাহ, তিস্তা রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। গঙ্গা এখানে নেই না দাদা? তিস্তা রঙ্গিত পাবে, দুটোই তো। বলতেছি আমি সব যেতে যেতে একটা মার্কেট ছোট এরিয়া ক্রস করছি। ও সেবক বাজার আমরা ক্রস করছি। বাহ, তার মানে সেবক ব্রিজটাও আসছে কাছেই। বাঘপুর লাগবে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এখন হিমালয়ান রেঞ্জটাও দেখতে পাচ্ছেন, শুরু হয়ে গেছে শিবালিক রেঞ্জের। আমরা এখন কালিম্পং যাওয়ার রাস্তা দিয়ে চলেছি। দৃশ্যটা সত্যি এত অপূর্ব লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যে রাস্তা, মানে এটা কোনো মানুষ এই আকর্ষণীয় যে দৃশ্য, এটা কেউ মিস করবে। যদিও এখানে পাহাড়ে এই ঘুরে ঘুরে চলা এবং চারদিকে এই বনের ঘন জঙ্গলও দেখা যাচ্ছে, ফুল গাছ এবং আরও স্বাভাবিক জীবনের একটা চলচ্চিত্রও আপনাদের সামনে দেখালাম আমি। যে ছোট্ট একটা বাজার, সেবক বাজার উনি বললেন, সেটা দিয়েও আমরা পাস করলাম ওই জায়গাটা। এই আঁকাবাঁকা পথ দিয়ে চলার সময় মনে হচ্ছে গাড়ি চলতে চলতে যেন হাওয়ায় মিশে যাচ্ছে সেই সুন্দর উষ্ণতাটা, আমাদের সেই অদ্ভুত অনুভূতিটা সবাই আমরা ফিল করছি। যদিও রোডের ইয়েটা পুরো দেখাতে পাচ্ছি না আমি। এই ভিউ আপনাদের দেখাচ্ছি আমি সেবক কালীবাড়ি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানকার লোকাল পিপল সব যারা, তারা সবাই এখানে এসেই এই সেবক কালীবাড়িতেই বিয়ে করে।
আচ্ছা রাস্তায় কিছু মাংকি দেখতে পাবেন। হ্যাঁ জানি 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 মাংকি এবং তাদের ফুল ফ্যামিলি কই ও এইটাই হচ্ছে কি ব্রিজ করোনেশন ব্রিজ ওকে আগে করোনেশন ব্রিজের উপর দিয়ে তো গাড়ি যেত। ওটা ডুয়ার্স যায় তো, ভুটান ডুয়ার্স চলে যায় আলিপুরদুয়ার। ওই যে পানি চলে এসছে না, ফ্লাড এসেছিল না সিকিমে, 60 মেগাওয়াট বিজলি যেখানে ইলেকট্রিক জেনারেট হয়ে গেছে। পিডব্লিউডি বাংলোটা ওখানে অনুসন্ধান পিকচারের বই শুটিং হয়েছিল। একদম সিকিম এখন কালীঝোড়া টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি কালীঝোড়া এখানে নামে অসাধারণ অসাধারণ আমি তিস্তার সামনে দাঁড়িয়ে আছি মানে প্রাকৃতিক সৌন্দর্য কি অপূর্ব যে আপনারা চোখে দেখলেই বিশ্বাস বুঝতে পারবেন আমার ভিডিও দেখলে একদম পিকচার পোস্টকার্ড বেশ ভালো লাগছে না এই কত এটা তো ভিডিও দারুণ দারুণ এটা দারুণ দারুণ 15 ইয়ার্স যখন আমরা ছিলাম তখন আমরা একসাথে বেরিয়েছিলাম। পরে এতদিন পরে আবার সবাই মিলে এক্স্যাক্টলি সেটাই খুব সুন্দর দেখতে ছিল তিস্তার কভারেজটা আমরা ভীষণ ভালো পেলাম না সারা রাস্তার ডান দিক দিয়ে তিস্তা আমরা এখন একটুখানি ব্রেকে নামলাম ব্রেকফাস্ট করতে সবাই মিলে এখানে একটু এই এরিয়ার কালিনারি একটু রিসার্চ করতে চাই অপূর্ব আমরা চিকেন মোমো স্টার্ট করে দিয়েছি আর এটা হচ্ছে এখানকার স্পেসিফিক একটা জিনিস ইমলি দিয়ে বানানো তিতোরা আর এটাও ইমলি ক্যান্ডি টাইপের দেখি কিরম লাগছে ঠিকঠাক কিরম লাগছে ফাইন। আচ্ছা শ্রাবু সারা রাস্তায় খুব মিষ্টি মিষ্টি গান গাইতে গাইতে চললো কিন্তু পেছনে বসেছে আর আমি সামনে বলে আমি কভারেজ দিতে পারলাম না সরি ফাইনালি আমরা সবাই সামিট লিলিয়ামে এসে পৌঁছে গেলাম লিলিয়ামের ভিউটা খুবই সুন্দর এখন আমি ঢুকছি সামিটে ও নাইস ওয়েলকাম ফ্রম সামিট সাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সামিটের রিসেপশন আমরা সবাই চেক ইন করে গেলাম মানে কোনো কথা হবে না অসাধারণ ভিউ মন ভরিয়ে দিল সামিট ভীষণ সুন্দর শুভ্রা দুর্দান্ত ভিউ ও সুপার ভিউ না কিরম লাগছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ও ভাবা যায় না না দুর্দান্ত লাগছে
না, এই হোটেলটা এসে মন ভরে গেছে। সেটাই, দুটো দিন এইরকম ভালো ওয়েদার পেলে আর দেখতে হবে না। না, অন্তত আমরা পুরো পাহাড়ের ভিউটা ভালো দেখতে পাবো। বেড়ানো হিট আমাদের না, কি পাহাড়ের অপূর্ব ভিউটা ভালো viewটা দেখতে দেখ পাবো, তুই। ফগি থাকবে না। না না, সেটাই সেটাই। তোর মানে ওইদিকে শুধু কথা বল কনসাস তোর, সেটাই বলছি যে এই ইয়েতে মানে ভালোই লাগবে দেখে, খুবই সুন্দর এই জায়গাটা, খুবই ভালো। সামিট লিলিয়ামের একটা স্টল করিয়ে আপনাদের সবাইকে দেখাতে চলেছি আমি। ভীষণ সুন্দর, এটা রিসেপশন এরিয়া, বেশ সুন্দর। আর এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, বেশ ভালো ভিউ। এখন চেক ইন করছি, রিসেপশনের লোকজন বেশ ভালো, দারুণ ওয়েলকাম জানালো আমাদের সবাইকে। একটা সামিটের উত্তরীয় দিয়ে যেটা ছবি আপনাদের সামনে দিলাম, সবাইকে দেখালো, দিল এবং আমাদের গলায় পরিয়ে দিল, সবাইকে ওয়েলকাম বলল, ভীষণ সুন্দর। এবার একটু রিল্যাক্স মোডে আমরা সবে এতটা জার্নি করে ঢুকেছি, ঢুকে এবারে আমরা টোটাল দেখতে চলেছি। রিসেপশন ক্রস করেই হচ্ছে এদের স্টেয়ার্সের জায়গা। আমরা প্রিমিয়াম রুম নিয়েছিলাম, তাই আমাদেরটা ওরা একদম সুন্দর সেকেন্ড ফ্লোরে দিল। আর ওপরটায় অনলি ওদের কনফারেন্স রুম। রিসেপশন থেকে সোজা আমরা চললাম যেখানে ওদের ক্যাফেটেরিয়া বা লাঞ্চ ডিনার সমস্ত জায়গা। আর একটা অসাধারণ ভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি ওখান থেকে দেখিয়েছিলাম, এটা আমি টোটাল ওভারঅল একটা হোটেলে স্ট্রল করছি বললাম, সেই জন্য আর আপনারা দুভাবেই দেখতে পাবেন। কি অপূর্ব ভিউটা দেখুন। মানে আমরা তো এক্সাইটেড হয়ে আমি শুভ্রা এদিকে চলেই এসেছিলাম, শ্রাবুও বেশ কিছু ছবি তুলে নিয়ে চলে গেছে, আর চুমকিও চুমকির মতো ভিডিও করে নিয়েছে। এই জায়গাটায় আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয় এবং লাঞ্চ ডিনার সবাই, মানে এখানে পাহাড় দেখতে দেখতে সিটিং এরিয়া রয়েছে, সবাই এনজয় করতে পারবে। ও, এখানে যে কত ফটো সেশন হতে চলেছে সেটা তো ভাবলেই আমার মারাত্মক মানে ইয়ে লাগছে যে আমার ফোনের কি অবস্থা। এটা হচ্ছে ওপরে ওদের কনফারেন্স রুম, দারুণ সুন্দর। জমিয়ে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া আর ফটো সেশন। ও, এই জায়গাটাকে কেন্দ্র করে যে কি করতে চলেছি আর বললাম না। আমাদের রুমটাই বা বাকি থাকে কেন, তাই শ্রাবু একটা ছোট্ট ভিডিও তুলে নিল রুমের, আমি সেটাকে এখানে অ্যাড করে দিলাম। বেশ ওভারঅল জায়গাটা ভীষণই ভালো লেগেছে সামিট লিলিয়াম। এবং এখনকার মতো ব্লগ আমি শেষ করতে চলেছি। আমরা ফাইনালি পৌঁছে গেলাম এবং একটু নাইট ভিউ দেখিয়ে দিলাম। সকালবেলায় আমরা যেহেতু আমি মিস করে গেছি, তাই একটু জানলা দিয়ে ভীষণ সুন্দর নাইট ভিউ দেখিয়ে দিলাম। এবং আমরা তাড়াতাড়ি এবার বেরিয়ে যাব সিটি ট্যুর করতে কালিম্পংয়ের। সঙ্গে থাকুন, সাথে থাকুন, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা। আপনারা কিন্তু একেবারে একটুও বাদ দেবেন না, আমার সমস্ত ভিডিওগুলো দেখুন, তাহলেই আপনারা এনজয় করতে পারবেন কালিম্পংয়ের ভিউ। প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। তাড়াতাড়ি দেখাতে চলেছি নেক্সট কালিম্পংয়ের ব্লগ। সি ইউ সুন।